শিরক শিরক খুব মারাত্মক গুনাহ। এই শিরক খুবই অন্যায় বা খুব মারাত্মক একটা গুনাহ। শিরক কাকে বলে? আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটাকে শিরক বলে। শিরক মারাত্মক গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করলে সেটা শিরক হয়ে যায়। যেমন মাজারে যায়, মাজারে যায় এরা মাজারে যে বাবা আছে বাবার কাছে চায়, আল্লাহর কাছে না চায় বাবার কাছে চায়, এগুলো শিরক। এই শিরকের গুনাহ খুব মারাত্মক গুনাহ। এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। অন্যান্য গুনাহ হয়তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ কিন্তু আল্লাহ কখনোই মাফ করবে না। কাজে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক যেন জীবনে না হয় কোনো দিন। কাজে শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরক খুব মারাত্মক গুনাহ। এই গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ কোনোদিনও মাফ করবে না। শিরক একটা টাটকা কবিরা গুনাহটা শিরকটা। শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এইটা হলো শিরক। এই শিরক যেন জীবনে কোনোদিন না হয়, এই শিরকের থেকে সবসময় মুক্ত থাকার চেষ্টা করবেন আপনারা সকলেই। আল্লাহ। শিরক শিরক খুব মারাত্মক গুনাহ। এই শিরক খুবই অন্যায় বা খুব মারাত্মক একটা গুনাহ। শিরক কাকে বলে? আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটাকে শিরক বলে। শিরক মারাত্মক গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করলে সেটা শিরক হয়ে যায়। যেমন মাজারে যায়, মাজারে যায় এরা মাজারে যে বাবা আছে বাবার কাছে চায়, আল্লাহর কাছে না চায় বাবার কাছে চায়, এগুলো শিরক। এই শিরকের গুনাহ খুব মারাত্মক গুনাহ। এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। অন্যান্য গুনাহ হয়তো আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ কিন্তু আল্লাহ কখনোই মাফ করবে না। কাজে শিরক মুক্ত জীবনযাপন করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক থেকে বেঁচে থাকতে হবে, শিরক যেন জীবনে না হয় কোনো দিন। কাজে শিরক থেকে মুক্ত থাকতে হবে। শিরক খুব মারাত্মক গুনাহ। এই গুনাহ কিন্তু আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ কোনোদিনও মাফ করবে না। শিরক একটা টাটকা কবিরা গুনাহটা শিরকটা। শিরক মানে আল্লাহর সাথে কাউকে শরীক করা, এইটা হলো শিরক। এই শিরক যেন জীবনে কোনোদিন না হয়, এই শিরকের থেকে সবসময় মুক্ত থাকার চেষ্টা করবেন আপনারা সকলেই। আল্লাহ।